যে কারণে 7 ভাগে কুরবানি হচ্ছে না, যেসব কারণে ভাগে কুরবানি হবে না। গরু কিংবা উট সর্বোচ্চ 7 ভাগে কুরবানি দেওয়া যাবে। সহিহ মুসলিম শরীফের হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত এক হাদিস অনুযায়ী তা প্রমাণিত। যেসব কারণে ভাগে কুরবানি হবে না তা হলো, নম্বর 1, নিয়ত। অংশীদারদের সবার নিয়ত সঠিক হতে হবে, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি, সবার এই নিয়ত থাকা। একজনেরও যদি ভিন্ন নিয়ত থাকে তবে তার কুরবানি তো হবেই না, অন্য অংশীদারদেরও কুরবানি হবে না। নম্বর 2, হালাল উপার্জন। যৌথ কুরবানিতে কারো উপার্জন যদি হালাল না হয় তবে অন্য অংশীদারদেরও কুরবানি হবে না। নম্বর 3, লৌকিকতা। কারো মধ্যে লৌকিকতার প্রবণতা অর্থাৎ লোক দেখানোর প্রবণতা থাকলে তার কুরবানি তো হবেই না, অন্য অংশীদারদেরও কুরবানি হবে না। মাসআলা 1, 7 জন মিলে অংশীদার হয়ে যদি একটি গরু কুরবানি করে তবে গোশত নিজেদের ধারণা অনুযায়ী ভাগ করা যাবে না। দাড়িপাল্লা দিয়ে মেপে সমান সমান ভাগ করতে হবে, অন্যথায় যদি ভাগের মধ্যে তারতম্য হয়ে যায় তবে কুরবানি হবে না। মাসআলা 2, কেউ চাইলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হয়ে কুরবানি করতে পারে। এছাড়া মৃত আত্মীয় স্বজন, জীবিত আত্মীয় স্বজনের পক্ষ থেকেও কুরবানি করা জায়েজ আছে। মাসআলা 3, যদি কেউ নিজের খুশিতে কোনো মৃত ব্যক্তির সওয়াব পৌঁছানোর উদ্দেশ্যে কুরবানি করে তবে তা জায়েজ আছে এবং ওই গোশত নিজেও খেতে পারবে এবং যাকে ইচ্ছা দিতেও পারবে। মাসআলা 4, কুরবানির মাংস নিজে খাওয়া এবং নিজের পরিবার বর্গকে খাওয়ানোতে কোনো দোষ নেই। আত্মীয় স্বজনকে হাদিয়া দেওয়া এবং গরিব মিসকিনকেও দান করা ভালো। কুরবানির মাংস ভাগের সর্বোত্তম পন্থা হলো 3 ভাগ করে 1 ভাগ গরিবদের দান করা, 1 ভাগ আত্মীয়দের দেওয়া ও 1 ভাগ নিজে রাখা। যদি কেউ এর চেয়েও কম বা বেশি করে তাতে গুনাহ হবে না। মাসআলা 5, কুরবানির পশু জবাইকারী ও মাংস প্রস্তুতকারীর পারিশ্রমিক আলাদাভাবে দিতে হবে। কুরবানির মাংস, চামড়া, মাথা বা পা দিয়ে এর বিনিময় দেওয়া যাবে না। মাসআলা 6, যদি গরু কেনার আগে 7 জন অংশীদার হয়ে সবাই মিলে কেনে তবে তা উত্তম। আর যদি কেউ একা একটি গরু কুরবানির জন্য কেনে এবং মনে মনে ইচ্ছা রাখে যে পরে আরো লোক শরিক করে তাদের সঙ্গে মিলে কুরবানি করবে তবে সেটাও জায়েজ আছে। কিন্তু যদি গরু কেনার সময় অন্যকে অংশীদার করার ইচ্ছা না থাকে, বরং একাই কুরবানির নিয়ত করে থাকে কিন্তু পরে অন্যকে অংশীদার করতে চায়, এমতো অবস্থায় যদি ওই ক্রেতা লোকটি গরিব হয় এবং তার উপর কুরবানি ওয়াজিব না থাকে তবে সে তার কেনা পশুতে এখন অন্য কাউকে অংশীদার করতে পারবে না, বরং একা একাই গরুটি কুরবানি করতে হবে। আর যদি ওই ক্রেতা সম্পদশালী হয় এবং তার উপর কুরবানি ওয়াজিব হয়ে থাকে তবে ইচ্ছা করলে পরে অন্য অংশীদার নিতে পারবে।